গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি মাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটি এখান থেকে শুরু করছি। তো চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। দেখো আমার চোখ মুখের অবস্থা, তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা একেবারে ভালো নেই, ঠান্ডা লেগেছে, ভীষণ শরীর খারাপ, সারা রাত ঘুমোতে পারিনি। দেখো বিছানাপত্র সব গোটানো হয়ে গেছে, ঘর চার দিয়ে ঘর মুছে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলো বড় মশাই যাবে গাড়ি নিয়ে গ্যারেজে, তো আমি এখন খাবারটা করে দেবো। কালকে বাসি ভাত আছে, এই ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ভাত ভাজা করবো। চলো তোমাদের আমি ভাত ভাজা রেসিপিটা দেখিয়ে দিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলের মধ্যে লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে দিয়েছি। তো আমি আগেই তেলের মধ্যে এগুলো দিয়ে নিই। তারপর দেখো কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে খেতে, স্মেলটা খুব সুন্দর আসে, কালারটা খুব সুন্দর হয়। তো দেখো আমি ধীরে ধীরে করে আলুটা কেটে রেখেছিলাম, আলু ভাজার মতো, সেটা দিয়ে দিলাম। আলু পেঁয়াজ লঙ্কা দিয়েছি, তো ভালো করে ভেজে নেবো ওগুলো। তো অনেকক্ষণ ধরে ভাজছি, এটা ভাত ভাজা। আমাদের বাড়িতে না যেন তো বাসি ভাত কেউ খেতে চায় না। অনেকে আমাদের বাড়িতে বাপের বাড়িতে আমি জল দেওয়া ভাত খাই, গন্ধ লেবু পাতা দিয়ে ভিজিয়ে রেখে দিতাম, তারপরে বেগুনি পেঁয়াজি এগুলো করে খেতাম, কিন্তু এই বাড়িতে খেতে চায় না, তাই শুকনো ভাতই রেখে দেওয়া হয়। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ডিমের সাথে পেঁয়াজ আলু সব কিছু একসঙ্গে ভেজে নেব। তো আমাদের এই বাড়িতে এই ভাত ভাজাটা খায়, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগে খেতে। অনেক সময় লঙ্কা গুঁড়ো দিই, আজকে লঙ্কা গুঁড়ো দিইনি, সকাল সকাল তো। তো আমার দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ আলু ডিম। এখন আমি দেখো ভাতটা দিয়ে দেবো। তো ভাতটা আমি দিয়ে দিলাম, তো ভালো করে ভাতটা ভেজে নেব। লবণ হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তোমাদের বললাম। ভাতটাকে ভালো করে ভেজে নেব, ফ্রিজে ছিল তো একটু জল জল চলে এসছে, তো ভালো করে শুকিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। তো আমার ভাত ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে না, খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো চলো ঠান্ডা করে নিই, এখন বড় মশাইকে আমি খাইয়ে দেবো নিজের হাতে। তো আমার হাতেই খেতে চায় বেশি সকাল টাইমটা, তো ওকে খাইয়ে দিলাম। এদিকে সোনা জেঠু দেখো খাবার খাচ্ছে, এখন সোনা দেখো জেঠুর সঙ্গে মোবাইল দেখছে। আর কি বলবো, সারাদিন মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, বাড়ির লোকগুলো আছে শুধু মোবাইল সামনে দিয়ে দেবে। তো চলো এদিকে কী কী কাজ আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এগুলো শুনলাম জামা কাপড়, এগুলো ধুয়ে গামলাতে করে জল রোদে দেবো, সোনাকে রোদে জল দিয়ে স্নান করা, কোটো কাটি এগুলো ধোবো। এখানে দেখো বাসনপত্র আছে, কালি হাঁড়ি আছে, তো এই হাঁড়িটা আগে স্নান করার আগে ধুয়ে নেবো, ধুয়ে তো স্নান করে নেবো, নাহলে পরে জামা কাপড়ের হাতেও কালি লেগে যায়। তো দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মাছ আছে এখানে, এখানে সব রকম পাঁচমিশালি মাছ আছে। কী কী মাছ আমি বলতে পারবো না, সব রকম মেশানো গুঁড়ো মাছ। দেখো মাছের জন্য দেখো লঙ্কা আদা এগুলো কাটা হয়ে গেছে, চাল ভেজানো হয়েছে। দেখো এগুলো দুপুরের রান্না। তো ভেন্ডি চচ্চড়ি হবে আজকে। এখন সকালে খাবার খাই, স্নান টান করে একেবারে খাবার খাবো। দেখো মাছ রান্না হবে, বেগুন আলু টমেটো দিয়ে গুঁড়ো মাছের ঝাল। স্নান টান করে একেবারে চলে এসেছি, ডাক্তার কাছে যাবো, তো তাই স্নান করে নিয়েছি, স্নান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সিঁদুর পরিনি, চলো তোমাদের দেখিয়ে দিই। দিকে দেখো সোনা ঘুমিয়ে আছে, তাড়াহুড়ো করছি, এখন সকালে খাবার খাইনি, দেখো সোনা ঘুমোচ্ছে। এখন সোনা স্নান করেনি, আমি স্নান করে নিয়েছি, স্নান করে চুলটা আঁচড়ে নিচ্ছি। কদিন ধরে এতটা শরীর খারাপ, রাতে তো ঘুম হচ্ছে না। সোনা এমনি রাতে ফিট করে, এমনিতে ঘুম হয় না, তার মধ্যে শরীর খারাপ, শ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তার মধ্যে দেখো চুলগুলো আঁচড়াতে পারিনি কটা দিন ধরে, চুলগুলোকে এমনি বেঁধে রেখেছিলাম। এই দেখো চুলটা আজকে ছাড়াতে বসেছি, এত এমনি মাথা যন্ত্রণা করছে, আর চুলগুলো জট পাকিয়ে গেছে, দেখেছো কেমন করে দলা পাকিয়ে গেছে চুলগুলো, তখন ভীষণ কষ্ট হচ্ছে ছাড়াতে। তো নাক দিয়ে পড়ছে, শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। এদিকে তাড়াহুড়ো করছি, সোনা দিকে ঘুমিয়ে আছে, খাইনি, ডাক্তারের কাছে যাব, ডাক্তার আবার চলে না যায়, তো উনি আবার 12টার মধ্যে চলে যায়। তো তাড়াহুড়ো করছি, এখন 11:30 বাজে। তখন দেখো অনেক কষ্ট করে চুলগুলো ছাড়ালাম, তখন সিঁদুর পরিনি। তো চলো সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরবো, যে মুখে ক্রিমটা লাগায় তোমাদের তো এর আগে বলেছিলাম, আমি মামাআর্থের ভিটামিন সি ডেলি গ্লো ফেস ক্রিমটা ইউজ করি, সবসময়ের জন্য করি। এটা আমার ব্রণও হতো আগে স্কিনে, এখন আর সেটা হয় না, তো এটা আমি তার জন্য সবসময় ইউজ করি, মানে এখন ব্রণ হয় না বললেই চলে। তো ভীষণই ভালো ক্রিমটা। সিঁদুরটা পরে নিচ্ছি, দেখো। তো আমি দুটো আঙ্গুল ব্যবহার করি, দেখো বুড়ো আঙুলের পাশের আঙুল, তার মাঝের আঙুল, এই দুটো অনামিকা আর মধ্যম দুটো আঙুল ইউজ করি। তোমার সিঁদুর পরা ডান, আমি শাড়িটাই পরে নিয়েছি। দেখো এখন ডাক্তার কাছে যাচ্ছি, বড় মশাই বাড়িতে নিয়ে গ্যারেজে গেছে, ওকে বললাম ডাক্তার কাছে নিয়ে যেতে, ও গ্যারেজে চলে গেল। যাই হোক আমি এখন যাচ্ছি, ভীষণ রোদ বাইরে। এদিকে সোনাকে রেখে এসেছি, ভয় লাগছে, ঘুমোচ্ছে, জেগে গেলে
যদি কান্নাকাটি করে পড়ে যায়, ভয় লাগছিল। আর কী করবো, চলো আমাকে যেতেই হবে। শরীরটা ভীষণই খারাপ, ভীষণ খারাপ, আর পারা যাচ্ছে না। দেখো এই শাড়িটা পরেছি, রেড কালার শাড়ি। দেখেছো রাস্তা এত রোদ, খাকা করছে। এখন 11:15 বাজে। তো দেখো ডাক্তারের কাছে চলে এসেছি, উনি আছে। তো ডাক্তারবাবু বললো তুমি কেন এতদিন দেরি করলে, কেন আসলে না, এত খারাপ অবস্থা শরীরে। তো ডাক্তারবাবু অনেক ওষুধ দিল। এত ওষুধ আমি এমনিতে ওষুধ খেতে একদম পছন্দ করি না। তো দেখো কত ওষুধ। এসে দেখি শোনা ঘুম থেকে উঠে গেছে। এটা দেখো আমার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তার জন্য এটা কাশির সিরাপ দিয়েছে। এটা জ্বরের অ্যান্টিবায়োটিক। আমি এগুলো আর বলতে পারবো না কি কি আছে। এটা রাত্রে খাওয়ার জন্য 3 দিনে ওষুধ দিয়েছে, 3 দিন রাত্রেবেলা খেতে হবে। এটা তো গ্যাসের ওষুধ দিয়েছে। এটা আমি বলতে পারবো না কি ওষুধ, 2 বার করে খেতে হবে, সকালে আর দুপুরে। তো চলো এখন আমি খেয়ে নিই, সকালে খাওয়া দাওয়া করিনি। সোনা দেখো ঘুম থেকে উঠেছে, সোনা এখন স্নান করেনি, সোনা মুখের জন্য ভার হয়ে রয়েছে। সোনাকে নিয়ে যায়নি তো চুপচাপ হয়ে রয়েছে। সোনা স্নান টান খাওয়া দাওয়া ঘুম সব কমপ্লিট হয়ে গেছে। সোনা ঠাম্মি দেখো মাথায় চুলে মানে হেনা করছে, কালার দিচ্ছে। ওই সোনাকে ডিস্টার্ব করছিল, করতে দিচ্ছিল না। এখন দেখো সোনা ভেতরে যাচ্ছে, সোনা জেঠু আছে তার জন্য সোনা ঘরে যাচ্ছে। আর সোনা বাড়িতে অনেক কাজ করে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, অনেক কাজ করে, জল দিয়ে ঘর ল্যাপে। এখন দেখো ঘর পরিষ্কার করছে। এখনও জেঠুর কাছে গেছে। তো জেঠুর কাছ থেকে বাইরে চলে এসেছে। বাইরে এসে দেখো এই টুলটা দেখতে পাচ্ছ, এর উপরে একা দাঁড়িয়ে গেছে জানো। বা আমরা সামনে ছিলাম না, এসে দেখি টুলের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন ওকে বকা হচ্ছে, এখন ও চিল্লাচ্ছে আমাদের উপরে, চিৎকার করছে। আর হাতে এটা নিয়েছে এখন। তো চলো দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি। তো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার চলে এসেছি। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া করবো। তো তোমরা চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এত শরীর খারাপ, এত শরীর খারাপ জানো না, ভীষণ কষ্ট হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, মানে কিচ্ছু খেতে ভালো লাগে না, মুখ পুরো তেতো হয়ে গেছে। শোনা দেখো ঠাম্মির সঙ্গে এখন পুজো দিতে বসেছে। দুপুরে কি রান্না আছে চলো দেখিয়ে দিই। তো দেখো ডাল হয়েছে, ভাত আছে, এটা গুঁড়ো মাছের ঝাল, ভেন্ডি চচ্চড়ি আছে, আর দাদার জন্য মাছ ভাজা আছে, ভেন্ডি চচ্চড়ি। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, এখনকার মতো এখানে রাখছি। পরের দিন তোমাদের সঙ্গে ভালো লাগে শরীরটা তো কথা বলতে পারি। আর যদি বিকেলবেলা বাজারে যাই চলো তোমাদের তখন দেখিয়ে দেবো। তো দেখো চড়ক গাছ পুকুরে রাখতে যাচ্ছে আবার 1 বছরের জন্য। তো আমরা রেডি সেডি হয়ে নিয়েছি, এখন বাজারে যাব, কিছু কেনাকাটা করা আছে, কিনতে যাব। সোনা দেখো ড্রেসটা পরেছে, মাথায় আজকে হেয়ার ব্যান্ড দিয়েছে, চুলে বেনি করেছে। তো চলো এখন 7টা বাজে, বাজারে যাচ্ছি। দেখো রাস্তা এত ভিড়, আর দেখেছো গাড়ি কেমন যাচ্ছে, ভীষণ ভয় লাগছে। বড় বড় সেই গাড়িগুলো যে আমি পার হতে পারিনি, সোনাটা আমি পার হয়ে গেছে। তো চলো আমি অনেকক্ষণ বাদে পার হলাম। তো এই দিক দিয়ে যাচ্ছি, ভিড় কম আছে। তো আমি দেখো দোকানে পৌঁছে গেছি, বাসনপত্রের দোকানে। এখানে বাসনপত্র নিতে এসেছি। তো এখানে সব ধরনের বাসনপত্র পাওয়া যায়, কাঁচ পিতল, স্টিল। তো সোনা দেখো বাসনপত্র দোকানে এখানে দেখছে, জিনিসপত্র ধরছে। দোকানে এসে এখানে লন্ডবন্ড করে দিল, কত কিছু নিয়ে নিল। তো চলো আমাদের বাসন কেনা হয়ে গেছে। এখন আমরা মুদির দোকানে আসলাম, মুদিখানা দোকানে জিনিসপত্র কেনা কমপ্লিট। এখন স্টেশনারি দোকানে যাবো, একটা ক্লিপ কেনা আছে, সেট টিফিন কেনা আছে, নিয়ে দিয়েছি সেট টিফিন। আমি কানে নিলে। এখন দেখো সোনার জন্য জুতো কিনতে যাচ্ছি। তো মাহির জুতো কিনতে যাচ্ছি আজকে, ভালো সুন্দর জুতো কিনবো মাহির জন্য। মাহি এখন ভালোভাবেই তো হাঁটতে পারে। তো মাহির জুতো দেখছি, দেখো এখানে জুতো কালেকশন ভালোই আছে। তো দেখি মাহির পায়ে জুতো পাওয়া যায় কি না। তো অনেকক্ষণ বাদে এটা দেখাচ্ছে হচ্ছিল না, তাই এই জুতোটা পছন্দ হয়েছে, মাহিরও পছন্দ হয়েছে। জুতো পরে দেখো কতটা হিল, জানো জুতোটা পরে হাঁটছে, একটু ওর ভয় নেই, ভীষণ সাহস। ওর থেকে বড় বড় বেবিরা হাঁটতে ভয় পায়, হাঁটতে চায় না। আর ও দেখো 1 বছর 3 মাস বয়স, এখন দেখো হেঁটে হেঁটে বেড়াচ্ছে জুতো পরে। দেখো কতটা হিল পড়েছে। আমার ভয় লেগে জানো, স্লিপ কাটছে আর ও দৌড়চ্ছে রীতিমতো, একবার এই মাথা একবার ও মাথা। দেখো দৌড়ে দৌড়ে হাঁটছে, এমন করে দৌড়ে দৌড়ে হাঁটে। তো আমরা এখন মিষ্টির দোকানে চলে আসলাম। তো শোনার জন্য কি জুতো নিয়েছে পরে দেখিয়ে দেবো। তখন মিষ্টি, এখানে মিষ্টি নিয়েছি, সিঙ্গারা নিয়েছি সন্ধ্যাবেলা টিফিন করার জন্য।
তো আমাদের মিষ্টি কেনার টান, এখন বাড়ি চলে এসেছি। দেখো সোনার জন্য জুতোটা নিয়েছি, মায়ের জন্য দেখো পিঙ্ক কালার জুতোটা নিয়েছি। জুতোটা কিন্তু পরে সোনা কিন্তু একদম হাঁটতে পারছে, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো ভিডিওটি এন্ড করছি, টাটা বাবা।